আমি থানায় যে ব্যাপারে যাকে নিয়ে এফআইআর করি আর কি, কাকে নিয়ে অভিযোগ করছেন? হ্যাঁ, মিঠু অধিকারী, সে একজন সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ। তো সে আমার সাথে আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় বিয়ে দিয়ে, আমার সাথে শারীরিক সম্পর্ক করে আর কি। আমার হাজবেন্ড তো বাড়িতে থাকে না, এবার এখানে থাকে দিন বাজারে সবজির ব্যবসা করে, দোকান করে। তো এবার আমার হাজবেন্ড না থাকাতে সে আমার বাড়ি গিয়ে আমাকে হুমকি দেয়, আমার সাথে শারীরিক সম্পর্ক করে। এবার আমার হাজবেন্ড যখন এই ব্যাপারগুলো জানতে পারে 4-5 তারিখে, জানার পর তার বাড়িতে জানানোর পরে তার বাড়ি থেকে আবার উল্টো আমাদের বাড়িতে লোক আসে, তার মিঠুর শ্বশুর আর মিঠুর বাবা আর কি। আসার পরে বাড়িতে এসে হুমকি দেয় যে আমার হাজবেন্ডকে যেখানে পাবে সেখানে মেরে দিবে। আর আমি আমার ছেলেকে নিয়ে যখন স্কুলে যাই আর কি, সেখানে গিয়ে হুমকি দেয় মারার। কিভাবে হলো আপনার সম্পর্কটা তৈরি হলো কিভাবে? সম্পর্ক যখন বাড়ি আমাদের মানে পাড়া প্রতিবেশী, তো বাড়ির পাশেই বাড়ি, তো সবসময় যাওয়া আসা চলতো, তো ওখান থেকেই আর কি। আপনি যে একজন বিবাহিত, তো আপনি জানেন না এটা কাজটা ঠিক না? হ্যাঁ জানতাম, যার জন্য আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি। তার নাম্বার অনেক জায়গা থেকে ব্লক করি, ফোন থেকে, কল থেকে আর কি, হোয়াটসঅ্যাপ থেকে, সব জায়গা থেকে ব্লক করার পর তারপর আমার বাড়িতে আসে। আসার পর হুমকি দেয় যে সে সুসাইড করবে, তার দায়ী আমাকে করবে আর কি, এরকম বলে। তারপর সে আমাকে এরপর বলছে, আবার আমি তারপরেও অনেকবার ব্লক করি, সম্পর্ক না রাখতে চাই না। তারপর আবার হুমকি দেয় বাড়ি এসে, যেহেতু বাড়ি পাশাপাশি। তারপরে আবার বাড়ি এসে আমাকে একটা চিঠিও দেয়, যে কথা বলার জন্য বলছিল, নাম্বার আনব্লক করার জন্য বলছিল। সম্পর্কের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিল আপনাকে? হ্যাঁ দিয়েছিল, বলেছিল যে এবার কি ছবি আছে ওর কাছে আমি জানি না, কিন্তু আমাকে বলছিল যে এরকম বেশি করলে ছবি ভাইরাল করে দেবে। সেই সুযোগ নিয়ে আপনার সাথে মানে করতো? হ্যাঁ, সে যখন একজন সিভিক আর কি, তো সবসময় আমাকে বলতো যে আমাকে কিছু করতে পারবি না, আমি যাই করি না কেন তুই কিছু করতে পারবি না। কোথায় ডিউটি করতো, কোন জায়গায় পোস্টিং ছিল? ময়নাকুড়ি থানায়। বলছি যে উনি কি বিবাহিতা? যে আপনার? হ্যাঁ বিবাহিতা। তো আপনারা তো থানায় অভিযোগ করছিলেন। থানায় অভিযোগ করছি। তারপরে কি হয়েছে? থানায় অভিযোগ করার পরে এবং থানা বলতেছে যে দেখতেছি, খুঁজতেছি, পাচ্ছি না, 2 দিন 3 দিন ধরে যাচ্ছি, 4 দিন ধরে যাচ্ছি, পাচ্ছি না। আমাদের কি করেছে, এখন যাচ্ছে, পাচ্ছে না। আর এদিকে আপনাকে কোনো হুমকি টুমকি দেওয়া হয়েছে আপনাদের? আমাকে হুমকি দেওয়া হয়েছে ওর শ্বশুর, ওর যে তুমি বাকালি বাজার গেলে তোমাকে ডাং দিয়ে মারি ফেলবো। এবার তারপরে বলছে যে প্রধান পঞ্চায়েতের বাবারও দম নাই, তোমাদের বাড়িতে আসে। কে বলছে? সেবিকের শ্বশুর, মিঠুর শ্বশুর বলছে এই কথা। আচ্ছা, তো তারপরে এই জিনিসগুলো কি এসপি কে জানাইলেন? তারপরে এগুলো এসপিকে জানার পরে জানাইলাম। জানার পরে তো বলতেছে ঠিক আছে, এখন তো সময় আছে, উঠানোর তো সময় আছে। হট করে এখন কি বাড়িতে আছে বলে, এখন তো বাড়িতে নেই, দেখা যাচ্ছে না, কি করে বলবো, সে তো খবর আমার কাছে নাই, তো সময় তো আছে উঠানোর, ওইটাই বলতেছে। হ্যাঁ, এখন বিচার চাই, ন্যায় বিচার চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।